এসআইআর ইস্যুতে উত্তাল সংসদ। এই আবহে সংসদের ভিতরে বিরোধীদের বাধা দানের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। জানা গেছে, শুক্রবার রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর নিয়ে আলোচনার দাবি জানান আরজেডি সাংসদ মনোজ ঝা। অভিযোগ, আরজেডি সাংসদ যখন বক্তব্য রাখছিলেন সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওয়েলের চারদিক ঘিরে ফেলেন। এর প্রতিবাদে স্লোগান দেন বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদরা। এই ইস্যুতে তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন, আম আদমি পার্টির রাজ্যসভার দলনেতা সঞ্জয় সিং এবং ডিএমকের রাজ্যসভার দলনেতা তিরুচি শিবা ওয়েলে নেমে বিক্ষোভ জানান। রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েনের অভিযোগ, নিরাপত্তা বাহিনীকে কাজে লাগিয়ে বিরোধী সাংসদদের এমন বাধা দানের ঘটনা নজিরবিহীন। সূত্রের খবর, অভিযোগের সুরে কংগ্রেস সাংসদ পি চিদম্বরম বলেছেন, সংসদ এখন আধা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে। এই ইস্যুতে রাজ্যসভার ডেপুটি চেয়ারপারসন হরিবংশ নারায়ণ সিংকে চিঠি দেন কংগ্রেসের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে। এ নিয়ে বিরোধীদের হৈ হট্টগোলের জেরে দফায় দফায় মুলতুবি হয় রাজ্যসভার অধিবেশন। শেষমেশ আগামী সোমবার পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। প্রসঙ্গত, সামগ্রিকভাবে সংসদ ভবন চত্বরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। কিন্তু অধিবেশন চলাকালীন কক্ষের পরিস্থিতি অশান্ত হলে লোকসভায় স্পিকার এবং রাজ্যসভায় চেয়ারম্যানের নির্দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন মার্শালরা। এবার সরাসরি অধিবেশন কক্ষে ঢুকে বলপ্রয়োগের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে সংসদের ভেতরে প্রতিবাদ জানাতে গিয়ে কেন বাধার সম্মুখীন হতে হবে সাংসদদের? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।